লাল শাকের পাতার উপর জায়গায় জায়গায় সিট পড়ে, মনে হয় কি যে অনেক সময় দেখা যায় না যে জং ধরে লোহায়, ওই জং ধরার মতো হয়। এটা ব্রণের অভাবে হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে আছে হচ্ছে বড়ি, অ্যাসিড বড়ি 17%। আচ্ছা, আমাদের দেশের কৃষক ভাইরা কখনো এই বরিক অ্যাসিডটা ব্যবহার করতে চায় না। ওনারা শুধু রাসায়নিক সার প্রয়োগ করবে এবং ফলন বৃদ্ধি করবে। রাসায়নিক সারে কিন্তু প্রতিনিয়ত জমির ক্ষতি হয়। এজন্য একটা মানুষ বাড়তে যেমন অনেক রকমের ভিটামিনের প্রয়োজন, একটা গাছ বাড়তে অনেক রকম ভিটামিন, হরমোন এগুলোরও হচ্ছে প্রয়োজন। তো বোরিক অ্যাসিডের উপকারিতা কি কি এখানে কয়েকটা কলাম দিছে। এই এতটুকু হচ্ছে আমি আপনাদেরকে পড়ে শোনাই। তবে আমার যতটুকু ধারণা আছে, আমি যতটুকু জানি বোরন সম্পর্কে, এতটুকু হচ্ছে আমি বুঝি যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট মাটির জন্য। এখানে লেখছে যে ব্রণের ঘাটতি পূরণ করে, গাছের পাতা সবুজ ও সতেজ করে। আচ্ছা, গাছের পাতা সবুজ ও সতেজ করে, অনেক সময় দেখা যায় না যে গাছের পাতার উপরে হচ্ছে সিড পড়ে, এটা কিন্তু অনেকটা ব্রণের ঘাটতিতে হয়। এবং কিছু গাছের যেগুলো কুমড়া জাতীয় ফসল আছে, গাছগুলো আছে, এই গাছগুলোর যে কুচি পাতা থাকে এগুলা কিন্তু অনেক সময় বাদামি রং হয়ে যায়, হলুদ হয়ে যায় বা কুচকে যায়, এটা কিন্তু ব্রণের অভাবে হয়। আমরা অনেকেই না বোঝার কারণে হচ্ছে ছত্রাকনাশক প্রচুর পরিমাণে স্প্রে করি। এজন্য হচ্ছে রোগ দেখে ট্রিটমেন্ট দেওয়া। আপনি না বুঝলে আপনি গাছ উঠাবেন, উঠাইয়ে ডিরেক্ট হচ্ছে কৃষি অফিস, আপনি স্যারদের সঙ্গে যোগাযোগ করবেন। আর যদি তা না পারেন, সময় না হয়, আপনার আশেপাশে যে ভালো জানে তার দ্বারস্থ হবেন। এতে করে কি হবে, আপনি সঠিক একটা সলিউশন পাবেন, আপনি উপকৃত হবেন। এবং এখানে নিচের লাইনে লিখছে শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত করে, মানে গাছের স্বাভাবিক পর্যায়ে যে শিকড় থাকে এর থেকে আরো ভালো হবে, শিকড় বৃদ্ধি এবং ত্বরান্বিত করে। দানা জাতীয় ফসল বা বীজ পরিপুষ্ট করে। আচ্ছা, যে সমস্ত দানা জাতীয় ফসল আছে, যেমন আমরা যদি ধরি ভুট্টার কথাটা ধরি, তাহলে ভুট্টার যে দানা থাকে এটা পরিপুষ্ট করে। বা পেঁয়াজের যারা কদম করি, এই কদমের দানা পরিপুষ্ট করে। এরপরে ধানের প্রত্যেকটা দানা হচ্ছে পরিপুষ্ট করে। তো এই জাতীয় যে গম আছে, মুসুরি যেগুলাই বলেন, যে দানা জাতীয় যেগুলো আছে, এগুলা হচ্ছে পরিপুষ্ট করে। এবং ফসল ফেটে যাওয়া, পাতার দাগ ইত্যাদি। এই যে কথাটা হচ্ছে আগে বলতেছিলাম যে পাতায় দাগ পড়া, যারা শাক সবজি করেন, এই লাল শাক করেন অনেকেই, দেখা যায় যে বাজারে আনলে পরে মাঝে মধ্যে হচ্ছে আমার চোখে পড়ে, তখন আমি বলে দিই যে হচ্ছে ব্রণ সার ব্যবহার করবেন, তাহলে এই দাগগুলো আসবে না। এটা মূলত ব্রণের ঘাটতিতে হয়, যে লাল শাকের পাতার উপর জায়গায় জায়গায় সিট পড়ে, মনে হয় কি যে অনেক সময় দেখা যায় না যে জং ধরে লোহায়, ওই জং ধরার মতো হয়। এটা ব্রণের অভাবে হয়। আর ফেটে যাওয়া, অনেক সময় হয় যে আমরা যখন পেঁয়াজ চাষাবাদ করি, পেঁয়াজ অধিক পরিমাণ ফেটে যায়। এই ব্রণ সারটা ব্যবহার করা থাকলে এই ফাটাটা হচ্ছে রোধ হয়, অধিক পরিমাণ ফাটবে না। এবং বন্ধুত্ব রোধ করে, হরমোনের কার্যকারিতা বৃদ্ধি করে, নাইট্রোজেন, ফসফরাস ও ক্যালসিয়াম নিয়ন্ত্রণে সহায়তা করে। মানে অতিরিক্ত বাড়তে দেয় না, যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে ব্যবহার হয়। অ্যাসিড বোরিক 17%। এখানে ওনারা লিখছে এটি অতি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, মানে ফসলের জন্য। এর অভাবে, মানে বোরনের অভাবে অনেক সময় 40% পর্যন্ত ফলন কমে যায়। তো যেটা এখানে লিখছে যে ফসল ফেটে যাওয়া, যদি আমরা পেঁয়াজ রসুনের কথা ধরি, তাহলে হচ্ছে পেঁয়াজ যখন বাড়তি অবস্থায় থাকে, তখন যদি ফেটে যায় বা কোয়া আলাদা হয়ে যায়, তখন কিন্তু ভালো ফলন হয় না। এজন্য ফলন কমে যাওয়া। আর যেগুলো কুমড়া জাতীয় ফসল আছে, যেমন শশার কথা যদি ধরেন, শশা, লাউ, এই মাঝখানে হয় কি, মাঝখানে হচ্ছে চিকন হয়ে যায় এবং বাঁকা হয়ে যায়। এই বাঁকা হওয়াটা হচ্ছে রোধ করে, মানে এটা কিন্তু বোরনের ঘাটতিতে হয়। এজন্য কুমড়া জাতীয় ফসলে এটা খুবই ইম্পর্টেন্ট। 40% কমে যায়। আচ্ছা, বর্তমানে আমাদের দেশের মাটিতে বোরন সারের ব্যাপক ঘাটতি রয়েছে। মানে আমাদের দেশে কেউ বোরন ওইভাবে ব্যবহার করতে চায় না, বা বোরন ব্যবহার করতে হবে এটাও অনেকেই জানে না। এজন্য চাষাবাদে হচ্ছে কি, আপনাকে সচেতন হতে হবে। আপনি না জানলে কারো থেকে জানতে চেষ্টা করবেন। এরপরে আপনি যে সমস্ত ফসলে ব্যবহার করতে পারবেন, ধান, গম, ভুট্টা, আলু, তরমুজ, বাঙ্গি, পান, পেঁপে, কলা, পেঁয়াজ, রসুন, ডাল ও তৈল জাতীয় শস্য, সকল প্রকার শাকসবজিতে ব্যবহার করা যায়। আচ্ছা, বিঘা প্রতি, এখানে বিঘাটা ওনারা উল্লেখ করে দেয় নাই, তবে আমাদের 52 যে বিঘা আছে, কোথাও হচ্ছে 40-এর বিঘা, কোথাও হচ্ছে 33-এর বিঘা, এই বিঘা প্রতি হচ্ছে 1.5 থেকে 2 কেজি, 2 কেজি জমি তৈরির শেষে বা ফসলের প্রয়োজন অনুযায়ী মাটিতে প্রয়োগ করতে হবে। ইহা অন্যান্য সারের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়। আচ্ছা, জিঙ্কের বেলায় যখন আমরা দেখি যে ফসফেটের সঙ্গে ব্যবহার করা যায় না, বা ডিএপি, ডায়ামোনিয়াম ফসফেট বা ট্রিপল সুপার ফসফেট, এগুলোর সঙ্গে ব্যবহার করা যায় না, কিন্তু ব্রনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের বিধিনিষেধ নেই। মানে আপনি চাইলে যে কোনো সারের সঙ্গে হচ্ছে ব্যবহার করতে পারেন। তো ব্রণ সম্পর্কে আজকে এতটুকুই ছিল। আগামীতে অন্য কোনো কিছু নিয়ে, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে গ্রহণ করেন, আর যদি ভালো না লাগে তাহলে হচ্ছে অ্যাভয়েড করবেন। আর যারা হচ্ছে প্রতিনিয়ত সাপোর্ট করেন, আপনাদের এই সাপোর্টটা আমি খুব অন্তর দিয়েই হচ্ছে
ভালোবাসি এবং আপনাদের নিয়েই হচ্ছে আমার পথ চলা। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।